আচ্ছা, জানেন কি সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই? চলুন জানা যাক আজকের এই ভিডিওতে। সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করছিলেন। তপস্যা শুরুর আগে তার তপস্যা স্থলের কাছে একটি কুলবীজ রেখে দেবী একটি শর্ত দেন। এই কুলবীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে বড় গাছ থেকে ফুল থেকে নতুন কুল হবে। দেবী বলেন, যেদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে সেই দিন তার তপস্যা পূর্ণ হবে এবং সরস্বতী দেবী তুষ্ট হবে। ব্যাসদেবও সেই শর্ত মেনে তপস্যা করলেন। ধীরে ধীরে বেশ কয়েক বছর এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে বড় গাছ থেকে কুল এবং তারপর একদিন ব্যাসদেবের মাথায় পতিত হয়। তখন ব্যাসদেব বুঝতে পারেন যে সরস্বতী দেবী তার প্রতি তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল পঞ্চমী। সেদিন বেদমাতা সরস্বতীকে ওই কুল নিবেদন করে অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন, তাই সেই দিনের আগে আমরা কুল খাই না। এছাড়াও অনেকে মনে করেন স্বাস্থ্যগত কারণেও সরস্বতী পুজোর আগে কুল খাওয়া ঠিক নয়, কারণ মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা শক্ত থাকে। কাঁচা বা শক্ত কুল খেলে শরীরের পক্ষে ক্ষতি হয়। আপনি কি এই বিষয়টি জানতেন? যদি জানতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।